দিন চারেক আগেই মিলেছিল স্বস্তির ইঙ্গিত। টানা ২৫ দিনের নারকীয় সংকটের পর শনিবার ভাসমান টার্মিনালগুলো চালু হওয়ায় পাইপলাইনে ফিরেছিল কিছুটা প্রাণ। কিন্তু সেই আশা মিলিয়ে যেতে সময় লাগলো না ৩ দিনও। নতুন এলএনজি কার্গো না পৌঁছানোই দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ জ্বালানি সংকটের মুখে দাঁড়িয়ে এখন বাংলাদেশ। বুধবার দুপুর ৩টে সাগরের বুকে নীরব হয়ে যায় এক্সিলারেট এনার্জির গ্যাস সরবরাহ প্রসেসিং ইউনিট। এলএনজির মজুদ পুরোপুরি শূন্যে নেমে আসায় বন্ধ হয়ে গেছে এর পুরো কার্যক্রম। দিনে যেখানে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে কোনো মতে ২৭০ কোটি সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হতো, সেখানে আজ সরবরাহ নেমে এসেছে মাত্র ২১৮ কোটি ঘনফুটে। প্রশ্ন উঠছে, টার্মিনাল সচল থাকলেও গ্যাস কেন নেই? পেট্রোবাংলা সূত্রে জানা যায়, খোলা বাজার থেকে কম দামে এলএনজি কিনতে গিয়ে সরাসরি ক্রয় পদ্ধতির আশ্রয় নেওয়া হয়েছিল। চলতি আগস্টেই আসার কথা ছিল ৪টি কার্গো, যার একটিও এসে পৌঁছায়নি মহেশখালীতে। ফলে তৈরি হয়েছে এই অনাকাঙ্ক্ষিত শূন্যতা। সংকটের তীব্রতা কতটা ভয়াবহ তা বোঝা যায় পরিসংখ্যান দেখলে। গতকালও এলএনজি থেকে ৬৬ কোটি ঘনফুট গ্যাস পাইপলাইনে মিললেও আজ তা নেমে এসেছে মাত্র ৫৫ কোটিতে। সামিটের টার্মিনালে বৃহস্পতিবার একটি কার্গো যুক্ত হওয়ার কথা থাকলেও এক্সিলারেটের কার্গো পৌঁছাতে পারে ২৩ বা ২৪ আগস্টে। কার্গো আসার সুনির্দিষ্ট সময়সূচি অনিশ্চিত হওয়ায় আগামী কয়েকদিন গ্যাসের এই তীব্র আকাল সহ্য করা ছাড়া বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। রূপপুর কিংবা মহেশখালী থেকে গ্যাসের মূল জাতীয় গ্রিড সচল হওয়ার অপেক্ষায় এখন পুরো দেশ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।